দেখেন পাহাড়ের উপরে উঠতে উঠতে কতটুকু উপরে উঠছে দেখেন, গভীরতাটা আপনারা দেখেন, ক্যামেরা দেখতে পারতেছেন কিনা। অস্থির একটা ভিউ। সেরকম মিষ্টি কত করে পিস? দেন, এক পিস দেন। মানে সেই কাঙ্ক্ষিত ভিউ পয়েন্টটা চলে আসছি। দেখেন এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। তো বুকে সূর্যোদয় লেখা স্ট্যাচু সম্ভবত। আর এখন আমরা যে সড়কটা আছে সেটা হচ্ছে চিম্বুক থানচি সড়ক। তো রাকিবর আগে চলে গেছে। দেখেন আমরা কতটুকু উপরে আছি দেখেন। নীলগিরি এখান থেকে আরো 38 কিলোমিটার দূরে। দেখেন পাহাড়ের উপরে উঠতে উঠতে কতটুকু উপরে উঠছে দেখেন, গভীরতাটা আপনারা দেখেন, ক্যামেরা দেখতে পারতেছেন কিনা। কতটুকু উপরে উঠছি, মনে হয় এখন আবার নামতে হবে নাকি জানি না। একবার উঠি একবার নামি, একবার উঠি একবার নামি, বাট রাইড করে খুব মজা পাচ্ছি। যদি গরমটা না থাকতো তাহলে আরো মজা পাইতাম আর কি। তো একটু থামলাম, থাইমা ভাবলাম যে একটু দেখাই আপনাদেরকে, এবং ভিউটা খুব ভালো লাগতেছিল তার জন্য দাঁড়াইলাম। দেখছেন এখানকার লোকাল যারা, তারা খুব এক্সপার্ট বাইক চালায় আর কি। এখানকার মানুষের জনজীবনটাই আলাদা, অন্যরকম লাগে দেখতে। ক্যামেরাটা অফ করি, কিন্তু ক্যামেরাটা অফ করে না আর থাকতে পারি না বুঝছেন, আবারই অন করতে হয়। দেখেন খালি উপরে উঠতে আছি, আল্লাহ জানে কত ফিট উপরে উঠে গেছি। ঠিক নাই, আসলে আমি নিজে জানি না কত ফিট উপরে উঠছি। অনেক উপরে উঠে গেছে, অনেক উপরে উঠে গেছি। আরে এই স্পিড ব্রেকারগুলো কেন দেয় ভাই? এমনি তো হোন্ডালে উঠতে পারি না, এর মধ্যে আবার স্পিড ব্রেকার। তো এখানে একটা গ্রাম আর কি। এরা পাহাড়ে থাকে সবাই। পাহাড়ি এদের জীবন। স্পিড ব্রেকার গুলা চোখে পড়ে না। আপনাদেরকে দেখাই তাই। মেন রোড থেকে দেখেন, মেন রোড থেকে আমরা একটু ডানে ঢুকছি। এই সাইডে জানি না দাঁড়ানোটা সেফ কি না, তারপর দাঁড়াইতেছি। তো জাস্ট এই ভিউটা দেখার জন্য। দেখেন আপনারা ভিউটা, আমরা কতটুকু উপরে আছি ঠিক বলতে পারবো না। আপনারা ক্যামেরা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, এই ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ। ও ভাই, আর দেখেন যে উপরে এগুলা কি গাছ, উপরে দেখেন সব এক রকমের। গাছগুলোর নাম জানি না, এগুলো কি কলা গাছ নিবি না? কলা গাছ হইতে পারে খুব সম্ভবত, আমি শিওর না। আপনারা কমেন্টে জানাবেন, কারণ আমি অনেক কিছুই মানে অজানা আর কি। আচ্ছা এখন আমরা কোথায় যাব? রুমা, থানচি, নীলগিরি। আচ্ছা নীলগিরি ডানে আর রুমা হচ্ছে বামে। তো যেহেতু আমাদের গন্তব্য নীলগিরি, সো আমরা ডানে যাব। নীলগিরি হচ্ছে 29 কিলোমিটার। চলেন। কি কয় ভাইয়া? সেরকম মিষ্টি কত করে পিস? দেন, এক পিস দেন। নিয়ে নেব? ও এখান থেকে তো হবে।
তো পেঁপে খাচ্ছি দেখেন, পুরোটা দেখে তো পারবো না, একটা স্লাইস নিলাম, টেস্ট করে দেখি। আপু বলতেছে নাকি সেরকম মিষ্টি। কি অবস্থা? আল্লাহ, আরেকটা নেন, আরেকটা নেন। আচ্ছা ব্যাপার না। জিতু ভাই খাবেন? এই ইসমাইল কিরকম? সেই অনেক মিষ্টি না? আচ্ছা আমি খাই, আপনাদেরকে রিভিউ দিতেছি। দেখেন সবাই চুমুক পাহাড়ে উঠতেছি হাঁটি হাঁটি পাপা করে। ভাই এখন আর এনার্জি নাই ভাই পাহাড়ে ওঠার, ভাই বয়স শেষ। আর পাহাড়ের উপরে উঠলে কান বন্ধ হয়ে যায়, আপনাদেরকে তো মোটো ব্লগে বলছিলামই। আর শিওর ভাই পাহাড় যত দেখতেছে তত হাত ধরে মাপ চাচ্ছে। দেখেন চিম্বুক ফরেস্ট কেন্দ্র কার্যালয়। তো সবাই মজা করতেছে আর কি। ভাই এক কত গরম, আপনি হেলমেট লাগে কেন ঘুরতেছেন ভাই? হেলমেট লাগায় কেন ভাই? তো আমরা ছোটখাটো একটা ট্রেল দিয়েছি, কিন্তু যদিও আমার মানে প্রচন্ড হর্ন হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি না ভাই? আমরা বুড়ো হয়ে গেছি ভাই। হ্যাঁ আমার জানার মধ্যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, খুবই অস্থির। এই ভিউ পয়েন্টটা দেখার জন্য এতটুকু কষ্ট করতেছি আর কি, যদিও এটা মিনিমাম, বাট আমাদের কাছে অনেক কিছু মনে হইতেছে, কারণ সারা রাত না ঘুমায় কোনো রেস্ট না নিয়ে যাচ্ছি আর কি। এই জন্য তো চলেন সামনের দিকে যাই। যে আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তে, মানে সেই কাঙ্ক্ষিত ভিউ পয়েন্টটা চলে আসছি। দেখেন এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। তো আপনাদেরকে সামনে গেলে সেটা আরও স্পষ্ট দেখাতে পারবো। চলেন দেখাই আপনাদেরকে। আর রোদ উঠে গেছে, যার জন্য কথা বলতে পারতেছে না, মানে হর্ন লাগতেছে, কারণ সারা রাত তো ঘুমাইনি, আপনারা তো জানেনই। বাইকে আসছি, সেই একটা জার্নি হয়েছে, যাক ব্যাপার না। দেখেন আমাদের স্কোয়াডের লোকজন দাঁড়ায় আছে সেই ভিউ দেখার জন্য। আমি এখনো যাইনি, দেখাবো আপনাদেরকে। আর রাকিব এখানে দাঁড়ায় আছে, এখানে কয়েকটা ফটোশ্যুটও করবো। ড্রোন থাকলে আরও জলছে, কিন্তু ড্রোন তো বান্দরবনে নিয়ে আসতে দেয় না। তো এই হচ্ছে এই স্ট্রাকচার, চিম্বুক পাহাড় নবচত্বর। শুভ উদ্বোধন করছে হচ্ছে জনাব দিলীপ কুমার বণিক 2017 সালে। ভাই এখানে কিন্তু একটা ছবি তুলে দিতে হবে, বুঝছেন? এই দেখেন ভিউ, দেখেন ভিউ।
তো গাইস আমরা এখন ইয়া থেকে বের হয়ে গেছি চিম্বুক পাহাড় থেকে, আর এখন এই স্পটটা দেখলাম, মনে হয় এখানে সূর্যোদয় দেখা যায়, মনে হয় চিম্বুকে সূর্যোদয় লেখা স্ট্যাচু সম্ভবত। আর এখন আমরা যে সড়কটা আছে সেটা হচ্ছে চিম্বুক থানচি সড়ক। রাকিবার আগে চলে গেছে, আর গরম অনেক, প্রচণ্ড গরম লাগতেছে, গেমে শেষ, ঠিক আছে একাকার। আর সবচেয়ে থেকে বিরক্তকর ব্যাপার হচ্ছে এই স্পিড ব্রেকারগুলা, খুবই বিরক্তকর ব্যাপার এই স্পিড ব্রেকারগুলা। এখানে স্পিড ব্রেকারটা কোনো মানে হয় না, কারণ এমনি বা এই আপ ডাউন রাস্তা এগুলো এমনি স্লো চালান লাগে। হ্যাঁ এগুলো খুবই বিরক্তকর। যাই হোক মানে আমার এক গিয়ার ফেলাই দিয়ে ওরে উঠেই না। এখানে লেখা মোড়ে মোড়ে হর্ন বাজাবেন। তো মোড়ে মোড়ে হর্ন বাজাই।